ত্রিপুরার ফরেস্ট ডিপার্টমেন্টে যে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের জব এসেছিল আজকে ওই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে কিছু ডিসকাশন করব। এখানে কি কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। তার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন আগামী দিনে যে 28 তারিখে এলডিসি এক্সাম হতে চলেছে হাইকোর্টে, ওয়ার্ড সেক্রেটারিও 28 তারিখে হতে চলেছে, তারপর ত্রিপুরা আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে ত্রিপুরাতে। ওই সবগুলো এক্সামিনেশনের জন্য যদি তোমাদের কারো কোনো ধরনের নোটসের প্রয়োজন পড়ে থাকে, এই যে ফরেস্টার রয়েছে, ফরেস্ট গার্ড রয়েছে, তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্টের জন্য তোমাদের যে নাম্বার সেটা হচ্ছে তোমাদের 9485334006। এই নাম্বারে তোমরা যোগাযোগ যদি করে থাকো তাহলে তোমরা আমাদের কাছ থেকে প্রিমিয়াম নোটস পেয়ে যাবে। প্রিমিয়াম নোটসগুলো কেন আমি বলছি, কারণ যারা এক দুবার ত্রিপুরাতে এক্সাম দিয়েছো তোমরা জানো যে ত্রিপুরার যে কম্পিটিশন লেভেলটা কতখানা। তো সেই অনুসারে যদি তোমাদের প্রিপারেশন না থাকে তাহলে এখানে এক্সামিনেশনগুলো ক্র্যাক করা সম্ভব হবে না। যারা ফার্স্ট টাইম এক্সাম দেবে তোমরা এই এক্সামের পরে বুঝতে পারবে যে তোমাদের এখানে কত সংখ্যক লোক এক্সাম দেবে এবং কম্পিটিশনটা কতখানা হতে পারে। যারা এক দুবার দিয়েছো তারা ব্যাপারটা জানে। তো তার জন্য আমি বলছি, যদি আমাদের চ্যানেলেও কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি, যে পোস্টগুলো বললাম সবগুলোর ক্লাস কিন্তু করিয়ে থাকি, যার পিডিএফও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং আমাদের প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে ফরেস্ট গার্ড, এলডিসি ওইগুলোর ক্লাসও রয়েছে। ওই পিডিএফগুলো তোমরা 22 তারিখের পরে পাবে, কারণ তোমরা সকলে জানো যে ইন্ডিয়ার মধ্যে এখন ওই টেলিগ্রাম গ্রুপটা বন্ধ রয়েছে। দ্যাটস ওয়াই তোমরা 12 তারিখে ওইটা পেয়ে যাবে, 22 তারিখের পর ওইটা পেয়ে যাবে। নোটসের জন্য আবারও বলে দিচ্ছে, এখানে 9485334006 এই নাম্বারে যোগাযোগ করবে। সঙ্গে আরও একটিও আপডেট দেব হেলথ ডিপার্টমেন্ট থেকে, কিছু তোমাদের পোস্টিং হয়েছে, ওইটারও আপডেট আমি দিয়ে দেব এই ভিডিওর মধ্যেই। সবার প্রথমে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে এই যে ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডে কতজন লোক অ্যাপ্লাই করেছে, এবং তোমরা ফেসবুকের মধ্যেও অনেকেই দেখেছো যে অনেকেই বলেছে যে এখানে ফরেস্টারে 2,85,000, ফরেস্ট গার্ডে 2,85,500, তারপর 2145-এর মধ্যে একজনকে সিলেক্ট করা হবে, তারপর এই সামথিং লাইক দ্যাট তোমরা ফেসবুকে পেয়েছো। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো, বিশেষ করে এই ভিডিওটি যারা দেখছো তোমাদেরকে বলবো, এটা অফিসিয়ালি কিন্তু কোনো কিছুই নয়, এইভাবে কোনো কিছুই দেওয়া হয়নি। এটা অ্যাজামশনে যারাই এটা শুরু করেছে ওইটা কিন্তু ভুল তথ্য দিচ্ছে। আর কি করবে তোমরা, এখানে কতজন অ্যাপ্লাই করেছে সেটা দিয়ে কী করবে? তোমাদের কটা পোস্টের দরকার? পার ক্যান্ডিডেট একটা করে দরকার? তোমরা নিজেরটা দেখে নাও। তোমাদের ধরো একজন ক্যান্ডিডেট, ওর কি দুটা সিট লাগবে? নো, ওর কত একটাই সিট লাগবে। পোস্ট 170 ধরি, পোস্ট যদি 170 থাকে তাহলে এখান থেকে একটি তো পোস্ট নেবে ও। তো আমার এখানে কতজন অ্যাপ্লাই করেছে না করেছে এটা দিয়ে কি হবে? তার মধ্যে থেকেও আমি আরও কিছু বলে দিচ্ছি। অনেকে এই যে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটা ব্যাপার রয়েছিল, যারা প্রথম দিকে ফরেস্ট গার্ড ফরেস্টারে অ্যাপ্লাই করেছে ওদের কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ সিলেকশনের ব্যাপারটা ছিল না, কিন্তু ফার্দার কী হয়েছে, ওই ল্যাঙ্গুয়েজের সিলেকশনের ব্যাপারটা চলে এসেছে। তো এইখানেও অনেক সংখ্যক লোকের কিছু না হলে 0.1% লোক না হলেও এখানে এই আপডেটটা মিস করেছে। ঠিক আছে, অ্যাজামশন, এজ এ অ্যাজামশন 5 জন অ্যাপ্লাই করেছে, সব কিছু মিলিয়ে তোমাদের একজন তো কমে যাবে, ঠিক না? অনেকেই করতে পারেনি, তারপর অনেকে এখান থেকে 5 জনের মধ্যে আমার কটা লাগে সিট? একটাই। এই 5 জনের মধ্যে অনেকেই কিন্তু পড়াশোনা না করে দেবে এক্সাম,
অনেকে এক্সামে বসবে না, ঠিক আছে। তো কম্পিটিশনটা হয়ে যাবে 3 জনের। তো আমার কম্পিটিশনটা কতজনের মধ্যে হবে সেটা দেখে আমার লাভ নেই। আমি কতটা এখানে ভালো এক্সাম দেব সেটার উপরে ডিপেন্ড করছে। আমার স্টাডির কি রয়েছে, কতখানি আমি সিলেবাস কভার করেছি, আমার প্রিপারেশনটা কি, সেইটার উপরে ডিপেন্ড করবে। তো ওই যে ওইগুলা অ্যাভয়েড করো, এবং কতজন লোক অ্যাপ্লাই করেছে সেটাকেও অ্যাভয়েড করে থাকো, ঠিক আছে। মেইনলি আজকে এই ব্যাপারটাই তোমাদেরকে আমি ইনফর্ম করার জন্য আজকের এই ভিডিওটির সঙ্গে হেলথ ডিপার্টমেন্ট থেকে কিছু পোস্ট এর রেজাল্ট এসেছে এবং পোস্টিং এসেছে, এটাও আমি এখানে বলে দিচ্ছি। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে কিছু পোস্টিং হয়েছে, নিচে স্ক্রল ডাউন করছে। রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনোলজিসের প্লেস অফ পোস্টিং হয়েছে, কারা কারা পেয়েছে, কোথায় কোথায়, এবং আরও হয়েছে এখানে তোমরা ল্যাব টেকনিশিয়ান, ল্যাব টেক ব্লাডের পোস্টিং হয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি এই যে তোমাদের ল্যাব টেকনিকটাই বলে দিই। এই যে ল্যাব টেকে আমি ডাইরেক্টলি ক্লিক করলাম। যারা এখনও দেখোনি, 18 তারিখে এটা হয়েছে, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে বেরিয়ে এসেছে। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড গ্রুপ সি 20,475 টাকা করে তোমাদের ফার্স্টলি দেবে, মানে 75%। এরপর পিওরলি টেম্পোরারি বেসিস অন দ্য টার্মিনেশন এট এনি টাইম 1 মান্থ এখানে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে কিছু লোক রয়েছে, এই লোকগুলাকে এখানে পোস্টিং দিয়েছে। কোথায় কোথায় অ্যাপয়েন্টমেন্ট, কোথায় তোমাদের রিপোর্ট করবে, এগুলা এখানে বলে দিয়েছে। তো এইটা তোমরা দেখে নেবে। তারপর এই যে রেডিওলজিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও গ্রুপ সি পোস্ট রয়েছে। পিওরলি টেম্পোরারি বেসিস এবল টার্মিনেটেড এনি টাইম উইদাউট এনি রিজন 1 মান্থ নোটিশ ফর আইদার সাইড, ঠিক আছে। তোমাদের এখানেও অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এজ ওয়েল ওভার স্টেট ত্রিপুরা ফ্রম টাইম টু টাইম, এখানে সবগুলা দেওয়া রয়েছে। তোমাদের 7 দিনের সময় দিয়েছে, 7 দিনের মধ্যে তোমাদের ডিউটি জয়েন করতে হবে। যেমন সুশীল কুমার এখানে এখানে আইজিএম হসপিটাল আগরতলাতে, দ্য MS আইজিএম হসপিটালে রিপোর্ট করতে হবে। ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট এখানে, রিপোর্ট এখানে করতে হবে। তো যারা যারা এখানে চাকরি পেয়েছো, আমি তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন বলছি। যারা পাওনি মন খারাপ করবে না, আগামী যে নেক্সট চাকরি আসবে ওইখানে তোমরা ভালোভাবে এক্সাম দেবে এবং সেখানে যাতে এক্সামিনেশনগুলো ক্র্যাক করে নিতে পারো একদম ইজি ওয়েতে। তার জন্য তোমাদের কোথায় কোথায় এবারের যে এক্সামে তোমরা ফেস করেছো, মানে ওই জায়গাটা তোমাদের একটু উইক রয়েছে, ওইটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, ঠিক আছে। প্রিপারেশন ভালোভাবে নাও, তাহলে তোমাদের এখানে এক্সামিনেশনগুলো ক্র্যাক করাটা ইজিলি হয়ে যাবে। কোনো ধরনের যদি কোনো প্রবলেম ফেস করে থাকো তোমরা, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো ফ্রেন্ডস। শুধু তোমাদের কাছ থেকে এটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি বলবো সাবস্ক্রাইব করতে, এবং এই ভিডিওটি ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায়। তার সঙ্গে আমরা যে এত কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, আমাদেরও কিছু হেল্প হয়ে যায়, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে দেবে ফ্রেন্ডস এবং লাইক করে দেবে। মোটিভেশন যদি তোমরা আমাদেরকে দাও, তাহলে আমরা আগামী দিনে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে। তো সবাইকে থ্যাংক ইউ।